নমস্কার, ডিজি ইনফরমেশনে সকলকে স্বাগত। আজ আমি আলোচনা করব ইন্ডিয়ান আর্মি অগ্নিবীর। দেখো, অগ্নিবীরের যে পরীক্ষা হয়েছিল জেনারেল ডিউটি, টেকনিক্যাল, ক্লার্ক, এইসব ট্রেডের, দেখো তাদের রেজাল্ট কখন আসবে আমি সেটা নিয়ে আলোচনা করব এবং কত নাম্বার পেলে তোমরা ফিজিক্যালের জন্য ডাক পাবে এবং ফাইনাল কত কাট অফ যেতে পারে আমি এক্সপেক্টেড কাট অফ নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো এবং ভিডিওটা শেয়ার করে দাও। আমি প্রথমেই বলবো ফিজিক্যালের কাট অফ কত যেতে পারে। দেখো, ফিজিক্যালের জন্য মোটামুটি 35% নাম্বার পেলেই কিন্তু তোমরা ফিজিক্যালে ডাক পাবে। সুতরাং তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো, খুব শীঘ্রই কিন্তু গ্রাউন্ড হবে এবং খুব শীঘ্রই কিন্তু রেজাল্ট বেরাবে। দেখো, ফিজিক্যালের জন্য 35% মার্কস মানে যারা জেনারেল ডিউটি এবং ট্রেডসম্যানের ফর্ম ফিল আপ করেছো তাদের 35 নাম্বার পেলেই কিন্তু তোমাদের ফিজিক্যালের ডাক পেয়ে যাবে এবং টেকনিক্যাল এবং ক্লার্কের ক্যান্ডিডেটরা 70 নাম্বার পেলেই কিন্তু তোমরা ফিজিক্যালে ডাক পেয়ে যাবে। এবার এই 35% মার্কস পেয়ে যাওয়া মানেই যে ফাইনাল সিলেকশন হয়ে গেল তা নয়। দেখো, ফিজিক্যাল আছে, তারপর মেডিকেল আছে এবং তারপর আবার একটা মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেটাই কিন্তু ফাইনাল কাট অফ। সুতরাং তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো এবং ভালোভাবে প্রিপারেশান নাও যাতে গ্রাউন্ডে ফার্স্ট কাউন্টের মধ্যেই এক্সিলেন্ট করে গ্রাউন্ড পাস করতে পারো। দেখো, ইন্ডিয়ান আর্মির পরীক্ষা এবং গ্রাউন্ড এই দুটোকে নিয়ে কিন্তু কাট অফ হয় জেনারেল ডিউটি এবং ট্রেডসম্যানের, এবং টেকনিক্যাল এবং ক্লার্কের এক্সামের কাট অফটাই মেন কাট অফ হয়, গ্রাউন্ডে কোনো নাম্বার থাকে না। এরপর আমি বলবো সেফ স্কোর, ফাইনাল কাট অফ কত যেতে পারে। দেখো, কত নাম্বার পেলে তোমরা ফাইনাল সিলেকশন হবে আমি সেটা নিয়ে আলোচনা করব। দেখো, যারা জেনারেল ডিউটি এবং ট্রেডসম্যানের ফর্ম ফিল আপ করেছো তারা যদি 60 থেকে 65 নাম্বারের মতো পাচ্ছ এবং ফার্স্ট রাউন্ডের মধ্যে গ্রাউন্ড করতে পারবে তারা কিন্তু ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এবার 60 থেকে 65 নাম্বারটা +- 5 করে রাখো তোমরা। যারা টেকনিক্যাল এবং ক্লার্কের ফর্ম ফিল আপ করেছো তারা যদি 135 থেকে 40-এর মধ্যে নাম্বার পাচ্ছ তাহলে কিন্তু তোমরা ফাইনাল সিলেকশন হয়ে যাবে। এরপর আমি বলবো রেজাল্ট কখন দেবে এবং তোমাদের ফিজিক্যাল কখন হবে। দেখো, রেজাল্টটা অল ইন্ডিয়ার সবারই একসাথেই প্রকাশিত হবে। তোমরা ধরে রাখো মে মাসের লাস্ট উইক কিংবা জুন মাসের ফার্স্ট উইকের মধ্যেই রেজাল্ট প্রকাশিত হয়ে যাবে। এরপর ফিজিক্যালটা হবে বিভিন্ন এআরও ওয়াইজ। দেখো, কোন এআরও কখন ফিজিক্যাল হবে ফাইনাল কোনো খবর পেলেই আমি তোমাদেরকে জানিয়ে দেবো। তোমরা প্র্যাকটিস করো ভালো করে এবং ভালো করে প্রিপারেশান নাও যাতে ফার্স্ট রাউন্ডের মধ্যে গ্রাউন্ড করতে পারো। দেখো, এটাই ছিল আজকের ভিডিও। তোমরা ভিডিওটা শেয়ার করে দাও যাদের অগ্নিবীরের ফর্ম ফিল আপ করা আছে।